আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত উলামা ইকরাম, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পরে এই বিশাল জামাতে যার জানাজার নামাজ এবং দোয়া হলো, কত বড় ভাগ্যবান সেই ব্যক্তি। আপনাদের মতো আশিক পাগল এত বিরাট জানাজার নামাজের দোয়া সে পেয়ে গেল। আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন। নবাবগঞ্জের আব্দুল কাইয়ুম, গতকাল আর একজন মহিলা মা বোন ইন্তেকাল করেছেন ফরিদপুরে, তার জন্য আমরা দোয়া করছি। হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা মাতা সাহিবুকুম ফাদউহু, যখন তোমাদের কেউ পরিচিত দুনিয়ার থেকে চলে যায় তোমরা তার জন্য দোয়া করো। তিনটি মানুষও যদি ভালো বলে সাক্ষ্য প্রদান করে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। আর যেই ব্যক্তি দুনিয়ার থেকে চলে যায়, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটি জিনিস যদি পৃথিবীতে সে রেখে যায়, তার সওয়াব মৃত ব্যক্তি মৃত্যুর পরও সে পাবে, তার আমল নামায় যাবে। এক নম্বর, যদি ইলমে দ্বীন শিক্ষা প্রদান করে, কোরআন শিক্ষা দেয়, হাদিস শরীফ শিক্ষা দেয়, যাকে শিক্ষা দিল সে যত সওয়াব করবে, কোরআন তেলাওয়াত করবে, এর সওয়াব কবর থেকেও সে পাবে। আর যদি সে প্রবাহমান দান সৎকা করে, ব্রিজ করে, কালভার্ট করে, রাস্তা করে, এরপরে পুকুর করে, টিউবওয়েল দেয়, গরিব দুঃখীদেরকে ঘর বাড়ি করে দেয়, রাস্তায় শেড তৈরি করে দেয়, এগুলো হলো প্রবাহমান দান সৎকায়, সৎকায় জারিয়া। এগুলোর সওয়াব সে পাইতে থাকবে কবরে। 3 নম্বর, এমন সন্তান সে রেখে যাবে এই পৃথিবীর বুকে, যে সন্তান পিতা মাতাকে ভুলবে না, তার কবরের খোঁজ নেবে, তার জন্য দোয়া করবে, আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। সব কিছুর মধ্যেই হলো খলুসিয়াত যদি না থাকে আল্লাহ তাহলে কবুল করবেন না। যদি সে মনে করে আমি সমাজে অনেক কিছু করছি, রাস্তা করছি, ব্রিজ করছি, কালভার্ট করছি, এগুলো দেশে নাম প্রকাশের জন্য যদি করে, অহংকারের জন্য যদি করে, এগুলোর সব হাসরের ময়দানে সে পাবে না। এক লোকের হিসাব হয়ে যাওয়ার পরে জাহান্নামে তাকে ফেরেশতারা টেনে নিয়ে যাবে, বলবে যে আমি তো জীবনে অনেক কাজ করছি আল্লাহ, এটা করছি, ওটা করছি, অনেক কিছু করছি। আল্লাহ পাক বলেন, তুমি তো হজ করছিলে মানুষকে জানানোর জন্য, তুমি তো রাস্তাঘাট নির্মাণ করেছিলে মানুষে জানুক, তুমি তো আমার জন্য করো নাই। তোমার নাম প্রকাশ মানুষে জানবে, বলবে তুমি দানবীর, এই জন্য করছো তুমি। তোমার এই সমস্ত আমলগুলি তোমার মুখে আজকে নিক্ষেপ করা হলো, এগুলো তোমাকে বাঁচাইতে পারবে না। এটাকে কোরআনুল কারিমে শিরক বলা হয়েছে। কোরআনুল কারিমের মধ্যে এটাকে শিরক বলা হয়েছে। যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, হজ করে মানুষকে দেখানোর জন্য, যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য,
কোনো আমল করে মানুষের দেখুক, মানুষের থেকে প্রশংসা করুক, এই জন্যে মানসাল্লা ইউরাই মান তাসাদ্দাকা ইউরাই, যে ব্যক্তি নামাজ পড়ে জাকাত দেয় দেখানোর জন্যে, তাহলে পরে কি ফাকাত আশরাকা, সেই ব্যক্তি শিরক করলো। এটা হলো শিরক। কোরআনুল কারীমে সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আমি আল্লাহর নিকটবর্তী হতে চাও, পেতে চাও, আমলে সালেহা করো, নেক আমল করো, আর পৃথিবীর কোনো মানুষকে আমার ইবাদতের মধ্যে শরীক করো না। এক সাহাবে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দান করি, আমার ভালো লাগে, পছন্দ করি, মানুষ আমার প্রশংসা করে, আমিও চাই মানুষ আমাকে ভালো বলুক, প্রশংসা করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আয়াত শরীফ নাজিল হয়ে গেল যে রাসূল বলে দিন এটা শিরক, এটাকে শিরক বলা হয়েছে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের মধ্যে পৃথিবীর কোনো মানুষকে শিরক করো না, এটা সম্পৃক্ততার মধ্যে শরীক করো না। এটা কিন্তু শিরক ঘোষণা করেছে কোরআনুল কারীমের মধ্যে। শিরকে খফি, শিরকে জেলি, হাকিকাত শিরক। সেজদা দেওয়া এটা সরাসরি হলো শিরক। এটা আল্লাহর সাথে সমকক্ষতে এনে দেবদেবীর পূজা অর্চনা করা, এটা সরাসরি এটা শিরক। এটা এই ধরনের শিরক আমরা প্রতিনিয়ত করে থাকি, আমরা তা বুঝতেই কিন্তু পারি না। শিরক সবচেয়ে সূক্ষ্ম একটি গুনাহ অপরাধ এবং সবচেয়ে বড় একটি হলো অপরাধ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আসুন পিতামাতার জন্য দোয়া করি, ভাই বোনদের জন্য দোয়া করি, প্রতিবেশীর জন্য দোয়া করি। যদি দোয়া করেন দোয়া পাবেন, ভালোবাসলে ভালোবাসা পাবেন, আদর করেন আদর পাবেন। আপনি একজনের লাইট দেবেন, সে আপনার কি করবে? শক্তি নাই, লাথির উত্তর দিতে পারে নাই। সে যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে লাথি দিল, আপনি দিলেন না, বিজয় কার হবে? যে লাথি দিল না, সহ্য করলো, তারই বিজয় হবে। চিরদিন মজলুম ব্যক্তির বিজয় হয়। ওয়াত্তাকে দাওয়াতে মজলুম, অন্যায় ভাবে কেউ কেউ কিল দিল, ঘুষি দিল, লাথি দিল, তো পারি পাবে? আল্লাহ বলেন, আমি আসি না, চুপ থাকো। আমার লাথি কিন্তু সবচেয়ে বড় লাথি। আমি যদি ধরি, এটা খুব কৌশলের ধরা হবে। সাথে সাথে আল্লাহ পাক ধরেন না, কৌশল দিয়া ধরেন। নিজের কার্যকলাপে এমন ভাবে ধরা পড়বে যে 1 লাথি হচ্ছে 10 লাথি খাইতে পারে। তুমি যদি দাও 1 লাথি দিবে না, 2টা দিবে। আল্লাহ যদি দেয় তাহলে কেমন হইব? দেখেন না আল্লাহ পাক কি বাড়াবাড়ি করছে। আবু লাহাব বাড়াবাড়ি করছে, আবু জাহেল বাড়াবাড়ি করছে, উতবা সাইবা বাড়াবাড়ি করছে। আল্লাহ নবী কিতাবুস সালাত দেখেন, বুখারী শরীফ শেষ হাদিস শরীফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উটের নাড়ি বুড়ি চাপাই দিছে। কষ্ট করে সেগুলা সরাইছেন। তখন খবর দেওয়া হলো বাড়িতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট তখন আসলেন, এসে সেরে সব পায় পরিষ্কার করলেন। আল্লাহ নবী সব হাত উঠাইলেন, হে আল্লাহ, এই লোক এই ষড়যন্ত্রের মধ্যে ছিল, আল্লাহ তুমি তাদের বিচার করো। বদরের যুদ্ধে প্রত্যেকটা কাফিরি মারা গেছে, মরছে।
মারা গেছে না, মরছে, একটাও নাই। এমন অপমান বেজ্জিতি কিয়ামত পর্যন্ত বেজ্জিতি হয়েছে। কাজে যে সহ্য করে নেয়, যে সহে, সেই ভাই চুপ করেন। কেউ বকা দিছে উত্তর দিয়েন না, কিল দিছে উত্তর দিয়েন না, নাতি দিছে উত্তর দিয়েন না, একটু চুপ করে থাকেন, বিজয় আপনার পক্ষেই যাবে। এই ধৈর্য পরীক্ষার জন্য আল্লাহ পাক ওই কাজটা, ঘটনাটা ঘটাইছে। এক যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে পাঠাইছে পানি আনার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেও পানি আনার জন্য পাঠাইছে কূপে। আর এমন সময় পানি আনার জন্য পাঠাইছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, ও পানি আনার জন্য আর গোলামরে পাঠাইছে। তো গোলাম আস্তে আস্তে অনেক দেরি করছে, জিজ্ঞেস করছে এত দেরি হলো কেন? তখন বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই জনের গোলাম পানি নিছে কৃতদাস, ওই পানি নেওয়ার পরে না আমি পানি আনবো। এই জন্য দেরি হয়েছে, এই জন্য দেরি হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই শ্রেষ্ঠ মুনাফিক উত্তর দিছে কি, কুকুরে যদি বেশি খাওয়াও, কুকুর মোটা তাজা হইয়া তার মুনিবরেই খাইয়া হালাইব। নাউজুবিল্লাহ। দুই সাহাবীর শানে মুনাফিক এই উত্তরটা দিচ্ছে, কুকুরের সাথে তুলনা করিয়া। বুঝেন ওমর কে বলছে তার তরবারি ঘরে রেখে আসবো না, তরবারি বাড়ি করবো, এ কথা শুই না তরবারি বাড়ি করছে, যা হাঁটতেছে একটা কুবি দেব ইয়েকে, আব্দুল্লাহ উবাইকে। এত বড় কথা, কুকুরের সাথে আমার তুলনা করে এই কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, সাহাবারা বললেন ওমর কই যাও? আব্দুল্লাহ ইবনে উবাইকে ধরবো, তরবারি তো খোলা আছে। যদি ধরতে পারতো তাহলে কি ঠিক থাকতো? ও ভাই এক দুই খন্ড একবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা চলে গেছে। যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন যে রাসূল ওমরকে বলে দেন, আব্দুল্লাহ ইবনে উবাই যে অসৎ ব্যবহার করছে, উমরকে সৎ ব্যবহার দিয়ে তার উত্তর দিতে বলেন, তরবারি দিয়ে না। ওয়ালা তাস্তাবিল হাসানাত ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সুবহানাল্লাহ। অসৎ ব্যবহারের উত্তর সৎ ব্যবহার দিয়ে দাও, তাতে হবে কি তোমাদের মধ্যে পরম শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হতে পারে। আয়াত শরীফ নাজিল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। মানুষের রাগের উপরে কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, ঠান্ডা মাথায় নিতে হবে, বুঝতে হবে রাগ উপর প্রতিশোধ। রাগের উপরে যাই কিছু করবেন, বাড়ি একটার জায়গায় বাড়ি হইব দুইটা, এটা তো ঠিক হবে না। মনের কষ্ট, মনের ক্ষোভ, এই ক্ষোভ অনুসারে যা করবেন ওইটুকু আল্লাহর জন্য হবে না। প্রমাণ আছে না নাই? কোন সূরা যেন, সূরা নহলে বোধ হবে আর কি, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। সূরা নহল না, সূরাতুন নহল নাকি এটা? অর্থাৎ আল্লাহ পাক বলেন, হে রাসূল, যদি আপনি প্রতিশোধ দিতে চান, শাস্তি দিতে চান, তাহলে কাফের একজনের পরিবর্তে একজনকেই অমনি শাস্তি দিতে পারবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ উহুদের ময়দানে ওয়াহশীর হাতে আপনার চাচা যে শহীদ হয়ে গেল, ওই পাহাড়ে তাকে পেলেন ক্ষত বিক্ষত অবস্থায়, বুকটা কাটা, নাক কাটা, হাত কাটা,
কে কাটছে? হিন্দা। এরকম বিকৃত করেছে আপনার চাচাকে উহুদের ময়দানে, হিন্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার লাশ দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন আর বললেন, হে আল্লাহ, যে কাফেররা আমার চাচাকে এমনি করে শহীদ করেছে, আমি 70 জন কাফের কেমনে করব? মনের কষ্টে বলে ফেলছেন। আল্লাহ পাক সাবধান করেছেন, হে রাসূল, যদি শাস্তি প্রদান করেন, ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, আপনি একজনই পারবেন, 70 জন না। এর নাম ইসলাম। এই জন্য আয়াত শরীফটা পড়ছি, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদের অভিভাবক, গার্ডিয়ান কে? আমি যখন ঈমান আনবে, ভরসা করবে, আমি তাদের গার্ডিয়ান হয়ে গেলাম, আমি তাদের অভিভাবক। অন্ধকার থেকে আমি আলোর দিকে তাদেরকে নিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। বিদায় বিদায় আলাইহি তাওয়াক্কালতু, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপরে শোনেন আরেকটি ঘটনা ইসলামের। নিজের মনের ঝুঁকে, রাগ বশত, জেদ বশত, রাগের উপরে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে ঠান্ডা মাথায় নিতে হবে। এটা যেটার মধ্যে শুধুই থাকবে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। হয়তো আল্লাহ পাক মনে করছিলেন যে একজনকে মারছে কাফেররা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি 70 জন কেন? ইসলামের বিধান একজনকে করছে, একজনই করবেন আপনি। আল্লাহ পাক এটা অনুমোদন দেন নাই, আয়াত শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অতএব আপনার আমার গার্ডিয়ান কে? অভিভাবক কে? আল্লাহ অভিভাবক। কোরআন শরীফ আল্লাহ পাক দিয়া সব লিখে দিচ্ছেন আপনার জীবন বিধান। বাইরে যাওয়ার কোনো কায়দা নাই। নবী রাসূলুল্লাহ বাইরে যেতে পারে নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লাখাসনাহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হে রাসূল, কিছু যদি লেখার চেষ্টা করতেন নিজের ইচ্ছায়, আমি আপনার ডান হাতকে ধরে ফেলতাম, আপনার কণ্ঠনালী আমি কেটে দিতাম। আরেকটা ঘটনা ইসলামে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত জিহাদের ময়দানে আমের নামক এক কাফের, উঁচা লম্বা, অনেক জোয়ান, সে চ্যালেঞ্জ করতে চায়, মুসলমান কে কে আসো। যেমন আবু জাহেল বলছিল, দুজকের 19টা প্রহরী, তখন হাসতেছিল, 19টা প্রহরী, আমিও ধরুন 2টারে, অমুকে দরবারে 4টারে 6টারে, 19 জন প্রহরী শেষ দুজকের জাহান্নামের। কি পারবা না তোমরা? শক্তিশালী বীর যারা যারা আছো, কাফেররা বলা বলি করতেছে। জাহান্নামের 19টা প্রহরী, তো কাফেররা হাসরের ময়দানে ওই প্রহরীকে দৌড়ে দৌড়ে সব চেট করে দেবে। তো জাহান্নামের পাহারা দেওয়ার কেউ নাই, চিন্তা করা পারে। এই তো ওই রকম কাফেরদের মধ্যেই এক পলন ছিল, পলন নাম হলো রুকানা। আরেক পলন ছিল আমির। যুদ্ধের ময়দানে আমির চ্যালেঞ্জ করছে, আসো, কে আসবে আমার সাথে? এক সাহাবী রেডি হয়েছেন, ইয়া রাসূল আমি যাই। কয় না না না, ওর স্বাস্থ্যের শরীরে যে অবস্থা দেয়া যায় তুমি পারবা না। আরেক সাহাবী, ইয়া রাসূল আমার অনুমতি দেন। চুপ করে বসো। ও খালি বারবার করে যায়, আসো আসো, এই চ্যাংরা ফুলাপান কেরাগা আসবে, আসো, নবীর পক্ষে নাকি জিহাদ করো, আসো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কটাক্ষ করে কয়েকটা কথা বলছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আমাকে হুকুম দেন। আলী রাদিয়াল্লাহু ছিল খাটো ছোট, তুমি একটু আস্তে, সবাই খালি ফিরিয়ে দিতেছে। আলী বলতে, ইয়া রাসূলুল্লাহ আমাকে হুকুম দেন। ওই কাফের সাথে আমি ধরে, আমার এখন সহ্য হইতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় না।
শেষ পর্যন্ত জোরাজুরিতে অনুমতি দিছে, যাও। তার সাথে তো কাফের এত হেভি তলব্বা শক্তি, হযরত আলীর পারার কোনো কথাই না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যাও, এটার মধ্যে শক্তি গেছে গা। যাই সেরে তার সাথে আর তরবারি যুদ্ধ করে নাই, কাছে যাই লাভ দিয়ে সেরা গলার উপরে যায়, সেরা লাভ দিয়ে পরে সেরা গলা যাইতে ধরছে। ছোট তো খাটো তো, লাভ দিয়ে ধরে সেরা ফালে সেরে গলার মধ্যে যাইতে ধরছে। এনে কাফের আর ওটা পারে না, ওটা তো পারে না, দুমবাইরে মরে। দুমবাইরে যখন মরে তো মরুক, একশো চাক্কু বাইর করে গলা কাটাটাই ভালো। পরে উনি এখান থেকে তরবারি বাইর করছে, বাইর করে গলার মধ্যে তরবারি দিয়ে মানে ফেস দিয়ে কাটবে, এমন সময় কাফের করছে কি আলী রাদিয়াল্লাহু তার মুখের মধ্যে থুতু দিছে। থুতু দেন তার রাগ 3 গুণ বাইরে গেছে। যে মাত্র থুতু ছিটাইছে, আলী রাদিয়াল্লাহু তার উপরে বসে আসল, উঠে গেছে, ছেড়ে দিস, যা তরের জব করবো না, মারুম না তরে। কয় কেন? তোমাকে যখন আমি এখন যদি তরবারে যদি তোমাকে, তোমার উপর আমার রাগ উঠছে, যেহেতু থুতু দিছ আমাকে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আমার একটু কম হয়ে যাবে। রাসূলের আল্লাহর মহব্বতে তোমার গলার উপর সরে বসছিলাম আমি, তরবারি জব করতো, ওইটাই আল্লাহ গ্রহণ করছেন। কিন্তু যেহেতু থুতু দিছ, এখন আমার রাগ উঠে গেছে তোমার ভিতরে, এখন আমার গলার ছুরির পোস্টটা বোধ হয় একটু বেশি হয়ে যাবে, এটার মধ্যে কোনো নেকি পাবো না আমি, না যা তোর ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল দূরে দাঁড়িয়ে দেখতেছেন, ছেড়ে দেন। ওই কাফের করছে কি পাজির পাজি সুযোগ বুঝা দৌড়ে এনে দিছে আলীকে, পিছন পেছনে দৌড়ে দেন, আলীকে ধরিয়ে ফেলতো, ফিরে আক্রমণ করছে। কি রে আবার আক্রমণ? আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে এবার আবার লাগবো তোর সাথে, এবার আবার নতুন করে জেহাদ শুরু হয়েছে। এইবার তরবারি এক আঘাতে কাফের রে মাইরে ফেলেছে, গলা দ্বিখণ্ডিত। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। অনেক কঠিন। ইবাদত করলেই হবে না, ইবাদতের যে সূক্ষ্ম জিনিসটা, বাড়িতে নামাজ পড়ে কবুতরের মতো ডাবর ডাবর সেজদা দেয়, গেঞ্জি পরে নামাজ পড়ে, আর মসজিদে এলে পরে ইস্তারি পাঞ্জাবি, তারপরে টুপি, মাথায় পাগড়ি বাঁধে লম্বা লম্বা রুকু দেয়, মানুষ জানুক কত সুন্দর নামাজটা পড়লো, কবুলিয়াত সালাত। এই যে সমস্ত লম্বা লম্বা সেজদা, ইডা ওটা হ্যানতেন, আল্লাহ গিরে খুব ঠিক পাই। তুমি একান্ত গোপনে যে ইবাদত করো, পৃথিবীর কেউ দেখে না, ওইটা হলো আসলে ইবাদত। আর মানুষের দেহে দিয়ে ইবাদত করেন, হাই রে জিকির করছে, জিকির করতে করতে ওর কলপটা এমন ভাবে খুইলা গেছে, তুমি এত মানুষের দেখাও কেন ইবাদত বন্ধু, তোমার মধ্যে উড়িয়ে আসতে পারে, অহংকার আসতে পারে। কাজে কোনোভাবে যেন অহংকার না আসে, রিয়া যেন না আসে। রিয়া মানে কি? লোক দেখানো ইবাদত। রিয়াকার বলে না, মানুষকে দেখানোর জন্য। সাহাবাজন বসা আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, জিবরাইল ফেরেশতা এসে খবর বলতেছেন, হে রাসূল আপনি কি জানেন কি যে 8টা বেহেশত আর হলো 7টা দুজক জাহান্নাম, যাই বলেন, বিভিন্ন নাম আছে, এই হুতামা আছে, সাকার আছে, জাহান্নাম আছে। দিনে 70 বার করে একটা জাহান্নাম আছে, তার কাছে মাফ চায়। এক জাহান্নাম আরেক জাহান্নামের কাছে মাফ চায়। সেটা কি? সেই জাহান্নামের নাম হলো জুব্বুল হুজুন। জুব্বুল হুজুন। সেটা কি ফাংশন, কি হয়? সমস্ত জাহান্নাম একসাথে হয়ে একটা নালী হয়েছে, এক জায়গায় যা পতিত হয়েছে, ওই জায়গাটার নাম হলো জুব্বুল হুজুন। ওটা আল্লাহ বানাইছে, ওটার মধ্যে কারা যাবে? হে রাসূল আপনার উম্মতেরা ওই জুব্বুল হুজুন জাহান্নামে যাবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে উঠলেন, সাহাবারা পারতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি কারণে যাবে? আপনার উম্মতেরা তারাইও জুব্বুল হুজুনে যাবে যারা লোক দেখানো ইবাদত বন্দি করে। এবার মিশছেনি, দেখেন আপনার ইবাদত কেমনে করেন, কিভাবে করছেন এতদিন, মানুষে দেখুক, পীর ভাই দেখুক, জিকির করতে করতে কলব জারি হয়ে গেছে, একটু নাড়ান বাম দিকে, জিকির করলো কলব নড়ে, দেখুক একটু মুখের কলব নড়তেছে, কলব জারি হয়ে গেছে। যদি মানুষের দেখাইতে চাও তাহলে কল জুব্বুল হুজুনে যাইবা, মনে রেখে দে। লম্বা লম্বা সেজদা দাও মানুষের দেখিয়া, ও সেজদা আল্লাহ নেয় নেয়, এটা হলো লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত শিরক। লোক দেখানো ইবাদত যারা করবে জুব্বুল হুজুনে তারা যাবে। এবার সুফে, এবার গোপনে, বুঝতে যেন মানুষ না পারে, বুঝতে যেন না পারে, অতি গোপনে কাজে কোনো কিছু কইরা বলা উচিত না, জানানো উচিত না, আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। উম্মতে মুহাম্মদীরা জুব্বুল হুজুনে যাবে। আর হাশরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে নিবে ওই উম্মতদেরকে। একদল ফেরেশতা অনেক উম্মতদেরকে বাধা প্রদান করবে, তাদেরকে মাইরা পানি পান করতে দিবে না, দূরে দিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফেরেশতারা, তা আমার উম্মত আসতে দাও, পানি পান করে আমি জান্নাতে দেব। কয় না, এদেরকে আসতে দেওয়া যাবে না। কি কারণ? তারা হলো আপনার পরে তারা বেদাত প্রচলন করছিল সমাজের মধ্যে, বেদাত প্রচলন করেছিল। খুব সাবধান। বেদাত কেমনি, কি বিষয় বৃত্তান্ত, একজন প্রকৃত আলেম ব্যক্তির কাছ থেকে জানিয়ে নিতে হবে। আপনি আমি ইসলাম বানিয়ে বললে তো হবে না এটা। এজন্য মাঝে মাঝে আমি আপত্তি করি, এই চ্যানেল আই, টিভি, অনেক কিছুর মধ্যে টক শো মাঝে মাঝে দেখি আমি। এই টক শোতে কোনো আলেম ব্যক্তির যাওয়াই উচিত না। কোনো আলেম ব্যক্তির যাওয়া উচিত না। যারা প্রশ্ন করে আলেম ব্যক্তিদেরকে বলে কি একটা কারবার, এটা বন্ধ করা উচিত। এটা মাঝখানে এক মহিলা বসে থাকে, মাথায় না কাপড়, উনি আবার এক আলেমের প্রশ্ন করে ইটাকা ওটাকা, আর ও তো কার পাশে বাদ দিতে পারে না। 25 বছর পড়াশোনা করে, লেখাপড়া করে আমরা গেলাম, সে প্রশ্নই তো জানে না। সেইটা ব্যাপারদ হয়ে এক মহিলা থাকে, ডাইনাক হুজুর, মুখে হুজুর, উনি উপস্থাপন করতেছে। উনি পুরুষ হলে এক কথা ছিল, এটা আমার খুব দরকার পড়ছে না, একবারও হয় না যে এরা কেউ প্রশ্নের উত্তর দেওয়া, ওইটা কি প্রয়োজন? আমি ওই টক শোতে ই হয়েছে কি, সমস্যার সমাধান কোনটা হয়েছে? একটারও হয় নাই। যতক্ষণ সে অনুষ্ঠান হয়, আপনারা হুজুর মেরে আলাদা অনুষ্ঠান করেন, আর একটা হুজুর থাকবে, আলাপ আলোচনায় মানুষকে বোঝানো যাবে। সুবহানাল্লাহ। কোন মহিলা টক শোতে থাকে, সেখানে কোনো হুজুর যাবে ডাইনে বামে, কখনোই না। এটা তীব্র প্রতিবাদ আমি করি। এটা হুজুরা কখনোই করবেন না। এটা কারণ সে তো বুঝেই না, তো ইসলামই তো বুঝে না, ইসলামের সংজ্ঞাতে বুঝে না। আপনি ইসলামের যা বুঝবেন, যা করবেন, সে কি তাই বুঝবেন? তো প্রশ্ন করবো কি? তো হিজরত কত সাল হয়েছে? 682। তো মহিলা তো তাই জানে না, কি লেখাপড়া করছে? এটা জানান সাহেবের পড়াশোনা করে খালি তাই হবে? এটা হিসাবপত্র কিছু আছে। এটা আপনারা মানুষদেরকে দাওয়াত তাবলীগের কাজের জন্য নাই মাজান, বরং টক শোর আগে ওরে পর্দা হিকেন। সুবহানাল্লাহ। ওরে পর্দা হিকেন। কিছু হুজুর মানে হাই রে চ্যানেল, হাই টক শো যাইতেছি, আমার কত বড় নাম আছে, কেউ আমার সাথে কি একটা মাধ্যর হয়ে পড়ছে আর কি। এগুলো যাওয়ারই কোনো দরকার নাই। এটা আপনাদের খেদমত আমার আরজ, টকশোর বিরোধিতা আমি করি না, হোক, জানা জানি হয় অনেক, কিন্তু হেদায়েত এসে কয়জন আল্লাহ জানে।
মারামারি হয়েছে বেশি। ইন্ডিয়াতে মারামারি হইলো না, এক হুজুর আর এক মেয়ে লুকে দেখলাম যে কিলে গেলে থাপড়াতে রয়ে গেল একজন, তাতে লাভ হয়েছে অনেক বেশি। আরেক টকশোতে দেখলাম আরেক হুজুর প্রশ্ন করতেছে, মূর্তিরা তো বিরোধিতা করে, তাহলে পরে সৌদিতেও তো বিভিন্ন দোকান স্টলে তো পুতুল, এটাও তো মূর্তি, পুতুল উঠে উঠেছে, ওটার বিরুদ্ধে আন্দোলন করেন না কেন? হ্যাঁ, উত্তর কি দিবেন? এমন সমস্ত পেশার কথা বলবো না, সেটা উত্তর যদি দিবার যান, কোরআন হাদিসে অনেক দলিল দিতে গেলে ওটা তারা বুঝবেই না, তারা উপস্থিতটা খালি বুঝবো, তারা উপস্থিতটা তারা খালি বুঝবে। নারীর অধিকার বৃদ্ধি, নারীর অধিকার বৃদ্ধি, নারীদেরকে হেফাজত, কত কিছু প্রশ্ন আপনার করবো না, অনেক কিছু আছে। আপনি হুজুর আপনার তেনা বাড়ি করে বানাইব, শেষ পর্যন্ত মানুষের টকশো শুনে আরো ইসলামের বিরুদ্ধে রইব খালি ওটা। এই টকশোর ব্যবস্থা করা হয়েছিল হলো লালবাগ মাদ্রাসায়, লালবাগ মাদ্রাসায় টকশোর ব্যবস্থা করা হয়েছিল। এক ছাত্র একদল খারেছি ইসলামের পক্ষে, আরেক দল দাঁড়া করেছে ইসলামের বিপক্ষে। ও প্রশ্ন করে আর ইসলামের পক্ষে উত্তর দেয়। এই টকশো লালবাগ মাদ্রাসায় আরম্ভ করা হয়েছিল। পরে হুজুররা বলল এটা তো ঠিক না, কারণ ইসলামের বিরুদ্ধে কথা বলতে বলতে ওই ইসলামের বিরুদ্ধের কথার অভ্যাসী হয়ে যাবো। পরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, পরে সেটা বন্ধ করা হয়েছিল। আপনারা ওই ধরনের টকশোতে না যায় কি করবেন? আপনারা একটা চ্যানেলের সাথে, ইসলামী চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, যেখানে কোনো নারী উপস্থাপিকা থাকবে না আপনাদের টকশোর মধ্যে। অন্যটার মধ্যে থাকুক, পুরুষ থাকবে, হুজুর থাকবে, সেই বিভিন্ন প্রকার ইসলামে প্রশ্ন করবে, সুন্দর একটা উত্তর প্রদান, সুন্দর একটা ভালো করবে। আরেক টকশোতে দেখলাম বয়াতের বিরুদ্ধে, পীর মুরিদের বিরুদ্ধে এমন কবা কইতেছে, পরে হুজুর উত্তরই দিয়ে পারতেছে না, উত্তরই দিতে পারতেছে না। এই জন্য আমি বলছি না, ওই স্লোগান মাইনেন না, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু। স্লোগান কি ঠিক? এটা হলো ইসলামের বিরুদ্ধে স্লোগান। এটা মানুষ তো বুঝবো না, যারা আবিষ্কার করছে ওরা খুব ব্রেনি, ওরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবরে কথা কানের মধ্যে ঢোকাইতে পারলেই সাহাবাদের বিরুদ্ধে বানাইবে, সুন্নতের বিরুদ্ধে বানাবে। এরপরে বলবে কি এক কোরআন। দেখো না বুখারী শরীফ প্রথমের মধ্যে লেখা আছে কদ ইত্তাফাকা জামিউল আইম্মাতে আলা, এই কথার উপরে সমস্ত উলামাকে একমত হয়ে গেছে। ইন্না আসাহাল কুতুবে বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের উপরে সবচেয়ে সহি গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে লেখা আছে না মুকাদ্দমা, দেখো খালি তিরমিজি নাসাই শরীফের কথা কইও না, একমাত্র বুখারী শরীফ। কোরআনের পরে শুধু বুখারী শরীফ ধরছে, এটাও অন্য হাদিস শরীফের বিরোধিতা। কথা খেয়াল করছেন? কিছুদিন পরে বলবে যে দেখা গেল বুখারী শরীফের মধ্যে কিছু উল্টা পাল্টা আছে, যেহেতু মানুষের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বানিয়ে হালাইছে। তিনি তো আমাদের মতো মানুষ ছিল, ভুলও হইতে পারে, এদিক সেদিক হইতে পারে, এটার কোনো নির্ভরযোগ্যতা নাই। কিছুদিন পরে কথা কইব, একথা বলার পর বলবে কি একমাত্র কোরআনী জীবন ব্যবস্থা, সব বাদ দাও। দেখছেন কথার লাইনটা কি, ওই কথার মধ্যে নিবে। আপনারা এই সমস্ত আলাপ আলোচনায় ওগুলোর মধ্যে আপনারা যায়েন না। এই আলাপ আলোচনা যারা করে অগমাতা কল টুপি থাকে না সবসময়, কথা খেয়াল করে। ওকে পকেটে কল মেশাক নাই, মেশা করবে সহি হাদিস সুন্নত, হাদিস শিব রয়ে গেছে। আলাইকুম বি সুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদী আদু আলাইহি বিন নওয়াজিজ, হাদিস শিব রয়ে গেছে, এরকম মান না ওরা।
তোমাদের উপরে ওয়াজিব উচিত আমার সুন্নাত আমার সাহাবাদেরকে আঁকড়িয়ে ধরো, ওটা মানে না। এরকম করে করে কিন্তু অন্য হাদিসে বাদ দিয়ে বুখারী, এখন বুখারী মুসলিম শরীফ আছে, কদিন পর মুসলিম শরীফ বাদ দিবে বুখারী শরীফ, কদিন পর বলতো এটার মধ্যে ভুল আছে বাদ দাও, খালি কোরআন না থাকছে, শুধু কোরআন মানবে এই একদল বাইরে যাবে, আমার সন্দেহ হইতেছে। হ্যাঁ, শুধু কোরআন শরীফ মানবে, এইটাই মানুষ বলবে। এটা ছাড়া মানবের যা কিছু আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, ভুল ভ্রান্তি হতে পারে, ওটার মধ্যে চোখ দিও না। এক কোরআন ফলো করো। আল্লাহ বলেন কোরআন ফলো করবি, বেশ ভালো কথা, কোরআন ফলো কর। জুব্বার কানি ফারানা, কানি জুবাই না, কোরআন থেকে বাইর কর। এই খালি কোরআন দিয়ে ফলো করো। মাথার টুপি সুক্কানা গুল বাইর কর কোরআন টুপি। দাড়ি কতটুকু রাখফা, দাড়ি রাখফা কি রাখফা না, কোরআন থেকে বাইর করো। কোরআন শরীফ থেকে বাইর করো, দিয়ে পারো নাকি? অনেক জিনিস কোরআন শরীফ থেকে বাইর করতে পারবেন না। আল্লাহ তার রাসূলকে দেখাই দিছে, আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূল যা করছে সেটা করো, আমি আল্লাহ খুশি তাই। কোরআনও ওহী, হাদিস শরীফও ওহী। ওহীর সমর্থনে আল্লাহ পাক নিজেই সাক্ষ্য প্রদান করেন, আমার রাসূল যা বলেছেন করেছেন, হুকুম করেছেন, ফলো করো। আমার রাসূল জীবনের বিধান যা আছে, মন গড়া কিছু বলেন না, আমি আল্লাহর পক্ষ থেকেই ওহী। তবে আমার রাসূল মানুষ ছিলেন, তার জবান থেকে বের হইছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে কাল সুবহানাল্লাহ। আমার নবী মন গড়া বলেন না, আমার নবী যা বলেন সত্য, ঠিকই, সেটা মানো। আল্লাহ পাক বলেই তো দিছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ওলামা একরাম, ওলামা দ্বীন একত্রিত হয়ে কোন চ্যানেলের সাথে সম্পৃক্ত হন, কোটি কোটি ভিউয়ার হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা নিজেরই বলা শুরু করেন, হেদায়েতের বলা শুরু করেন। কোন টকশোতে যায়, কোন নারীর উপস্থাপিকার মাধ্যমে আপনারা দুই হুজুর দুই মেয়েরা বসেন, এটা খুব খুব খারাপ জিনিস। এটা টকশোতে যায় দুই হুজুর দুই মেয়েরা বসে কথা কন, তাতে পর্দার খেলা পয় না। মানিকগঞ্জের দরবারে বিশ্বস্ত মহিলারা বরখা পরায় আসলে পরে দরবারে বেদা, তাই না? উত্তর করলে আরো আছে, উত্তর আরো আছে। অনেক বড় ওলামা একরাম দরবারে আসেই না, দরবার বলো খারাপ বেদাত। যারা আসে না তাগো মধ্যেই আমি দেখছি নিজে মহিলা উপস্থাপিকা তারে প্রশ্ন করতেছে, তিনি উত্তর দিতেছেন। অথচ আমরা নাকি খারাপ মেয়ে লোক আসে, সেই জন্য দরবার আহেই না, দরবার বেদাত। মধ্যে মহিলা প্রশ্ন করে, হে উত্তর দেয়। কেতলে মহিলা সামনে আসে, ওটা ব্যাপার দেওয়া নেই আপনার, আপনি ওটা বেদাত না, আপনি গেছিলেন কনে? এখানে তো মহিলা প্যান্ডেলে সে বরখা পরে ওদিক দিয়ে যায়, আমি তো ওখানে যাইও না। এতই খারাপ হয়ে গেলাম গা, আপনি চ্যানেলে গেলেন কেন? আপনি চ্যানেলে গেলেন কেন? সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ওলামা একরাম, আমি তো না সমালোচনা করতে পারি না, বলি না। আমরা অত্যন্ত সম্মানকে, আমি পিতার মতো সম্মান শ্রদ্ধা করি। আমর সুবিশা হুজুর তিনি যখন বসলেন, কওমি মাদ্রাসার ইয়ের জন্য সব আলেম ওলামা নিয়ে বসলেন, তখন তো ওনার ডাইনি তো এদেশের প্রধানমন্ত্রী আসছিল। প্রধানমন্ত্রী কি বরখা পরা আসছিল? জোরে কন। তা তো আসলো না, কাশি চেয়ারে বহা আসলো। সব আলেম ওলামারা সামনে বসে, প্রধানমন্ত্রীর সামনে বয়ে নেয়, দেখছে দেখে নাই সব হইছে। প্রধানমন্ত্রী তিনি আমাদের দেশে ইয়ার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার করছেন, ৭৫ বছরও যা হয় নাই, এটা প্রশংসার কথা, এটা ভালো কথা।
তবে একজন মেয়ে মানুষ তো উনি, তো ওনার ডাইনি তো বসাইছে, উনি তো সম্মান শ্রদ্ধা করছে আপনাকে, এবং এই কওমি মাদ্রাসা একটা সনদ দিছেন, যেটা যেটুক ভালো ওটুক বলতে হবে দিছেন। উদ্দেশ্য কি বা কেমনি কি তাদের মনের ব্যাপার, বাহ্যিকে তো আমরা দেখলাম যে সনদ দিছে, কথা ঠিক কিনা, স্বীকৃতি দিছে। ভারত সরকার স্বীকৃতি দিচ্ছে এই সোনিয়া গান্ধীর সময় আপনার দেওবন্দ মাদ্রাসাকে। ৭৫ বছরও বাংলাদেশে হয় নাই, কেউ দেয় নাই, বাংলাদেশে হয়েছে, শেখ হাসিনার সময় হয়েছে। সে প্রধানমন্ত্রী যে ডাইনে বসা আছে আহমদ শফি, আপনি বামে বসা আছেন, আর হাজার লক্ষ আলেম যে সব সামনে বসে বয়ে বয়ে যে দেখছেন, তন গুণ হয়েছিল না? সারা বছর না হোক, ওই দিনের জন্য তো ওইটুকু ঘুরে হয়েছিল, অতটুকু তো বেদা। আর টক শো তো অহরহ দেখতেছে বড় বড় আলেম আলা, হায় রে, যেহেতু চ্যানেল আইতে যাইতেছে, 24 যাইতেছে, অনেক আমার নাম, আমি তো অনেক বিশাল মলানা, হোক মেয়া লোক উপস্থাপিকা, তাতেই বা কি আছে। ওখানে আপনাদের সমস্যা হয় না, ওখানে পর্দার খেলা হয় না, ওখানে বেদাত হয় না, যত বেদাত মানিকগঞ্জ। দেখা যান আমাকে দাঁত ব্যক্তি আছে, আর দাঁত কাগজ নেই, তারা দাঁতের ডাক্তারের কাছে যায় দেখেন। তারা মানে আমরা তো ওই গরিব মানুষ, আমরা মিষ্টি খাইলেও কেউ যে মানিকগঞ্জ সারা আছে, আর ওনারা সারা খাইলেও মানুষ কেউ যে না মিষ্টি খাইছি, চৌচৌ খাইছে আর কি। কিছু কইতেছি না, আমরা চুপচাপি রয়েছি, সম্মান করি, তাই না? সম্মান শ্রদ্ধাই করাই ভালো, আমরা সবাইকে সম্মান শ্রদ্ধা করি। এই তবে এত বড় বড় মাওলানা আলেম, ওই মহিলা উপস্থাপিকা থাকবে না, আপনারা ডাইনে বামে থেকে কথা কন, এটা কেমন জানি লাগে, এটা না করাই ভালো। সুবহানাল্লাহ। পুরুষ করেন, আলেম আলেমে একটা আলাপ আলোচনা করেন, খুব ভালো হইতো যদি ওখানে যাই, ও যদি কইতেন মানিকগঞ্জ দরবার শিবে মহিলা যায়, আমাদের যাওয়া যাবে, আলেম আমরা যাওয়া যাবে না, ওটা হলো বেদাত। ওই টক শুতে যায় কই হেন আমাকে সম্পর্কে একটু, দুনিয়ার মানুষ জানবো নাকি কন? এখন তো মানুষ জানতেছে না, ভালো করে কয়ে আসেন একটু। আমরা এখন আগে পোস্টার ছাপাইতাম, মাহফিলের পোস্টার ছাপানো তো মানিকগঞ্জে, আপনারা জানেন না? 40,000, 50,000, 60,000 পোস্টার বিভিন্ন জেলাতে আমরা ছাপাইতাম, মানুষ নিত। এখন আমাদের পোস্টার ছাপানো হয় না, 50-60,000 টাকা আমাকে বেঁচে গেছে। রাগ না লক্ষ্মী, তাহলে আমাদের অপপ্রচার সারা বাংলাদেশ চালাইছে সবাই, পোস্টার ছাপান লাগে না, এখন এল হাই মাইনছে জানছে আমাকে, যাই না দেখবার আসছে, এক নজর কোথায় শিরক কোথায় বেদাত, আইসারে কয় যা শুনছিলাম তা তো দেখলাম না রে, আমাকে প্রচার হয়ে গেছে, পোস্টার ছাপান লাগে না। আমার মাহফিল কোথাও হইলে পোস্টার ছাপার দরকার পড়ে না, মানুষ এমনি হয়। সুবহানাল্লাহ। কাজে আপনারা টক শোতে কই আসেন গা, একচুয়ালি বহু মানুষ যাই না যাই বলে, অসুবিধা নেই কোনো, এটা তো কোনো ভয় এবং ভীত সন্তুষ্ট আমরা নই, আমরা ভদ্রতার সঙ্গে চলি, আমরা কোনো দল করি না, এ দেশকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, সম্মান শ্রদ্ধা নিয়ে আমরা চলি, আমাদের গতিতে আমরা চলতেছি, কারোর সাথে কোনো গতি মিলাই নাই, আমাদের গতি মিলছে, মিলাবো কোরআন এবং হাদিস শরীফের সাথে। কেউ যদি মনে করে একটু চাপ দিলাম হুজুর রে, দরবার রে, ঘুইরা নিয়ে আহে, আমরা কি চাপের মানুষ? চাপ দিলাম, এই ইলেকশনের চাপ দেই, সমর্থনটা নিয়ে নেই, ওই চাপাচাপের মানুষ আমরা না। টাকা দিয়েও গোপনে মানিকগঞ্জ দরবারকে কেনা যাবে না, ও টাকার হিসাবটা বাদ দিয়ে আমরা মাঠে নামছি, তাদেরকে আহ্বান করি, তারা দেখা যান। এমনও মানুষ অফিসার আছে সরকারের পক্ষ থেকে, যাদেরকে একটা টাকাও গভর্নমেন্ট, কোনো মানুষ তাদেরকে একটা টাকাও দিতে পারে না, তারা এই সমস্ত বড় বড় অফিসার এখানে তারা বসা, তারা যদি কিছু 2 নম্বরে ওরকম পাইতো, তারা এখানে এসে মুড়ি দিয়ে এই নিয়ে বসার মানুষ তারা না, যাদের হাতে কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে,
নিজের বাড়ির থেকে টিফিন খেতে খাইবারি নিয়ে যারা অফিসের কাজে গেছে, অফিসারের অন্য কারোর খাওয়াও তারা খায় না, এরকম সৎ মানুষগুলো এখানে বসা আছে না। হ্যাগই মুড়ি দিছে, হ্যাগই পারেন নাই, টেয়া বসে তো ওরা আমারে কিনবি, ও তুই হুজা যাই না বোঝা পিরিগিরির মধ্যে নামছি ইনশাল্লাহ তালা। আচ্ছা, কেউ যদি মনে করে আমাকে এখানে দলে বিললে আমরা একটু বলে দিলে সহি হয়ে যেত, কেউ বললে সহি হবো নাকি? তাহলে আমরা কি গাইরে সহি আছি? এই আমরা আমাদের গতিতে চলছি, আসলে সম্মান শ্রদ্ধা করি, কেউ সাথে ওই 2 নম্বরের মধ্যে মিশামিশে আসা আমাকে নাই। শোনেন, আমাদের তরিকতের কাজ করার সবচেয়ে বেশি সুযোগ বাংলাদেশে হয়ে গেছে। যেখানে যাই, পুলিশ প্রশাসন হোক, ডিপার্টমেন্ট হোক, অন্য যে জায়গায় হোক, মানিকগঞ্জের পিসাব না, মানিকগঞ্জ দরবার কয় না, এটা ঠিক আছে, এরা কোনো ঝামেলার মধ্যে নেই, তা আমাকে অনুমতি দিয়ে দেয়। গেছি কয়েক জেলাতে, পরে মানিকগঞ্জ কয় হ্যাঁ ঠিক আছে, এই দিয়ে দাও, আমাকে কাজ করা সহজ হয়ে গেছে গা। তারা যেখানে দাবার খায়, আমরা সেখানে ওয়াজ করে আসি। সুবহানাল্লাহ, সুযোগ সুবিধা হয়ে গেছে। তারা বড় বড় মানুষ, বড় বড় কলেজ, অমুক মাঠে, এটাও হ্যান, বড় বড় মাঠে, বড় বড় জায়গায় তারা ওয়াজ করে, বড় বড় মানুষ বড় বড় জায়গায় ওয়াজ করে। আমরা ছোট ছোট মানুষ ছোট ছোট জায়গায় ওয়াজ করি। আমরা ছোট ছোট জায়গায়, গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, উঠানে, বিভিন্ন জায়গাতে 100 মানুষ, 20 জন মানুষ, 500 মানুষ, 1000 মানুষ, 2000 মানুষ, ছোট ছোট জায়গায় আমরা মাহফিল করে লোকদেরকে আমরা বুঝিয়ে আনতেছি। তারা বড় মানুষ, তাই না? বড় বড় জায়গায় তারা ওয়াজ করে, আমরা তো ছোট মানুষ। হ্যাঁ, কায়দা যে কি আর হেকমতের জ্ঞান হলো আলাদা জিনিস। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসুন, তরিকতের রাস্তায় যারা আসছেন, নামে তরিকা আসেন না, তরিকা বুঝা কাজ করতে হবে। এটা অমুক পীর নাম শুনলাম, যায় মুড়ি দিলাম, মুড়িদের অর্থ তো বুঝতে হবে, তরিকা কি তা তো বুঝতে হবে। এগুলোই তো বুঝি না আমরা। আল্লাহ পাক যেন কবুল করেন। অত আমাদের গার্ডিয়ান কে? সে গার্ডিয়ান কি করেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিবেন। কিসের মাধ্যমে নিবেন? কার মাধ্যমে নিবেন? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী বন্ধু, তোমার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, যাতে করে তুমি মানুষদেরকে কোরআনুল কারীমের জীবন বিধানের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মাধ্যমে কোরআন নাযিল করছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতারিত, এর মাধ্যমে মানুষদেরকে তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে তুমি তোমার জীবন ব্যবস্থা, তোমার কথা, তোমার হুকুম, তোমার আদর্শের মাধ্যমে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তারা এখন হাদিস শরীফকেই মনে হয় বাদ দিয়ে দিতেছে। কোরআন ফলো করো, আল্লাহ এক, কোরআন ডাইনিভাবে চিন্তা করো না। এগুলো হলো মানুষের কথা। আমি আপনাদেরকে আহ্বান করি, এই সমস্ত কথায় আপনারা কান না দিয়ে আল্লাহর জিকির করেন, আমলের জিন্দিগিতে আপনারা আসেন। মেন জিনিস কিছু আছে আমাদের দেশে, সেটার থেকে ফিরতে হবে। 1 নম্বর হলো মুরিদরা পীরকে সেজদা দেয়, সেজদা থেকে ফিরতে হবে। কুর্নিশ করার থেকে ফিরতে হবে। এবং পীরের নামে, দরবার নামে গরু ছাগল বিড়ি কিছু আইনা, এইগুলা কিছু রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এটার মধ্যে শিরক বেদাত থাকে। এগুলোর থেকে ফিরতে হবে। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিসের মধ্যে অবশ্যই পীর মুরিদ উভয়কে আসতে হবে।
এবং তার মধ্যে পর্দার যে ব্যাপারটা আছে, এই দুনিয়াতে যত বিশৃঙ্খলা হয়েছে বেপর্দার কারণে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে। এই কয়েকটা মেন জিনিস, ফান্ডামেন্টাল জিনিসের মধ্যে যদি আপনি এসে যান, ইনশাল্লাহ তাআলা হেদায়েত থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। যার কাছে বায়াত হবেন, মুরিদ হবেন, অবশ্যই সেই ব্যক্তি আলেম ব্যক্তি হইতে হবে, কোরআন শরীফ পড়া সহি হইতে হবে, কোরআন হাদিস শরীফ জ্ঞান তাকে থাকতে হবে, বোঝানোর ক্যাপাসিটি তার থাকে, এবং তিনি যেন কোন কামেল মোকাম্মেল পীরের মাধ্যমে তিনি যেন সনদ প্রাপ্ত হন, তার জন্য খেলাফত থাকে, সনদ প্রাপ্ত যেন হন। যদি তা না হন তাহলে পরে তিনি কিন্তু মানুষের মধ্যে কাইজা ঝগড়া লাগাইয়া দিবে, মারামারি লাগাবে, কথার কোনো ব্যালেন্স থাকবে না, কিলাকিলি গুতাগুতি মারামারি লাগবে, পিছে তো তার খেলাফত নাই। হিসাবপত্র বুঝবে না সেইটা। এরকম কঠিন একটা কাজ, কঠিন কাজ। বলবেন খেলাফতে কি, খেলাফতের দরকার নেই, সমস্যা নাই, আপনি তো মৌলানা হয়েছেন, ফার্স্ট অনেক বড় মৌলানা, তা আপনি দরবার সাজে আপনি মুরিদ করেন, খেলাফতের দরকার নেই তো। আপনি বয়াত করে মুরিদ করে জিকির টিকির বাতিয়ে দেন, জিকির কালাম বাতিয়ে দেন, আপনি এটা খেলাফত আবার কি, খলিফা কারে কয়াব, দরকার নাই কোনো। মুফতি হয়েছেন, শাইখুল হাদিস মুফাসসিরে কোরআন হয়েছেন, আপনার কথা তো সবাই শুনবে। এরকম মাহফিল করে একটা ডেট দিয়ে দেন, ওই ডেটের লোকজন আসবে আপনার কাছে, মুরিদ হবে, আপনার জিকির আজকে সব বাতাই দিবেন। আপনি খেলাফতের কোনো দরকার নাই, হবে জোরে কন। যুগ পরম্পরায় আত্মার জগতে একটা লাইট ট্রান্সমিটেড হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। এটা সাধনার মাধ্যমে আপ্ত করে আপনাকে নিতে হবে। এটা একটা মানুষকে কাছে না ধরে রাখার হিসাবপত্রের একটা কাজ, একটা ঘটনা আছে। এটা আত্মার জগতের একটা শক্তি অর্জন ছাড়া এটা কখনো হয় না, এবং ওটা হলো নির্বাচিত ব্যক্তি, এটা একটা হিসাবপত্র আছে। যদি তাই না হতো, তা প্রত্যেকটা বড় বড় মাদ্রাসার যারা যারা মুমতাজ হয়েছে বা ওই মাদ্রাসার শিক্ষক, ওনারা যার দরবার সাজে ওনারা মুরিদ করা শুরু করে দিত। ওইটা খেলাফত আবার কারে কয়, তাই না? তাদেরকে অনুরোধ করি, কোরআন শরীফ 12 জায়গার মধ্যে খলিফার কথা আছে, করে দেখেন, 12 জায়গার মধ্যে আছে, বাইর করেন। ওটাও বাইর করে তার হেকমত বুঝে না। আর কোরআন শরীফ 20 জায়গার মধ্যে হেকমতের কথা আছে, হেকমত বুঝে না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসুন, যারা বায়াত মুরিদ হয়েছে, যারা পিতার খেদমত বাদ দিছে অনেকে, মায়ের খেদমত বাদ দিছে অনেকে, পিতার খেদমত করে না, মায়ের খোঁজ নেয় না, পিতার খেদমত করে না, আর পীরের কাছে পীরের ঠ্যাং ধরে 6 মাস কাটায়। এই পীর তাকে কিছু দিতে পারবে? পীর শায়েকের অর্থ মানে কি? তাকে গাইডলাইন দিবে, নিজেকে আমল করতে হবে। কোন পীর শায়েক মুরিদের পক্ষ থেকে কোনো আমল করে দিবে না। সে যার যার নামাজ তাকে পড়তে হবে, লাইন দেখাই দিবে, এই লাইনে যাও, যেরকম সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত পীর আউলিয়া গাউস কুতুব 22টা ট্যাবলেট করে যদি শরবত খাওয়ানো হয়, আর মার খোঁজ যদি না দেয়, মার বরণ পোষণ যদি না করে, বেচতে যাইব? যাবিনি বেচতে? প্রমাণ আছে না নাই? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো জলিল কদর সাহাবী মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যু হইতেছিল। হয় সাহেব এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো মৃত্যুর সময় তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলতে পারতেছে না। যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ তারে জান্নাতে নেবে। আলকামা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাকালেন, এই এদিকে আসো, আপনি কি আপনার ছেলের উপরে বেজান না খুশি? ওই কেন? ওই সে তো ঈমান হারা হয়ে তার এখন মৃত্যু হবে, জাহান্নামে যাবে। ওই যদি তাই হয় তাহলে আমি খুশি, ওই তাহলে ইসলাম সত্য, ইসলাম যা বলছে সত্য, আপনার নবী সত্য। ও কেন? ওই আমি আমার ছেলের উপরে খুব অসন্তুষ্ট, আমি বেজার, আমার সাথে খুব আচার ব্যবহার ভালো করে না সে। এখন আল্লাহ পাক ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলকামার মা, তুমি তাড়াতাড়ি তোমার সন্তানকে, তোমার ছেলেকে তুমি মাফ করে ক্ষমা করে দাও। যদি তা না দাও জাহান্নামে যাবে। তুমি মা হয়ে চাও সে জাহান্নামের আগুনে জ্বলুক? কয় তা তো চাই না, মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধে আলকামার মা আলকামাকে ক্ষমা করে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই বাড়িতে যাও, দেখো তো এখন তার অবস্থা কি। এখন সাহাবারা বাড়িতে যা দেখে আলকামা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথায় আল্লাহ শোনেন নাই, আর তুমি পিসা, অতই সোজা। কাজে গেলে হলো সমস্ত হলো ভেক্টর, পীর বেড়া পার করে নিবে। আমল মুরিদের করতে হবে, এই ধারণার থেকে সবাইকে ফিরে আসতে হবে যে আমার হিসাব আমি দিব, আমার পীর শাইখ তার হিসাব সে দিবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হিসাব যার যার মতে একা একা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সূরা মরিয়ম, আমি কি মিথ্যা বলি? যার যার হিসাব দিতে হবে। এখানে আসছেন, আপনার অনেক জিনিস জানতেছেন, বুঝতেছেন, আপনার নামাজ, আপনার হজ, আপনার জিকির, আপনার দান আপনারই করতে হবে। হয়তো একটা ভালো জায়গায় এসে আপনি একটা সুসম্পর্ক হইল, হাসরের ময়দানে আমাদের একই সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। নামাজ তো আপনারই পড়তে হবে। মানুষের গজলে বলে কিন্তু আমলের ব্যাপারটা কি ওটা তো বুঝে না। সে যে হেলা করে করলে নজর হয় হাজার বছর বন্দেগি, মনের মানুষ কোথায় খোঁজ করি। এটা হলো মানুষ আধ্যাত্মিক জগতের হলো গজল। মনের মানুষ খুঁজ করো, চেতন মুর্শিদ খুঁজ করো, আমলদার মানুষ খুঁজ করো, মুত্তাকি পরহেজগার মানুষ খুঁজ করো, ভদ্র মানুষ খুঁজ করো, সভ্য মানুষ খুঁজ করো, আল্লাহকে ভয় করে সেই মানুষ খুঁজ করো, রাসূলকে মহব্বত করে সেই মানুষ খুঁজ করো। সব মিলিয়েই তো করতে হবে। সে যদি তোমাকে রাস্তা দেখায় দেয়, আশা করা যায় জান্নাতের রাস্তায় তুমি থাকবে। সুবহানাল্লাহ। যে পিসাব কথা কথা কিলাকিলি মারামারি বাজা, অন্য পিসাবের দুর্নাম করে, মানুষের দুর্নাম করে, চেতাচিতি করে, তার মুরিদ ওই ওগিলেই হিক। কথা ঠিক এরকম। হ্যাঁ, যে পিসাবের মুখে হাসি নেয়, ওর মুরিদ মুখে এমন করতে হাসা না আসে, গালটাই না ধর, তা তো দাঁত বেড়ে। যে পিসাব মুখে হাসি খুশি নেই, তো রসিকতা নেই, ওর কাছে মুড়ি দেবার যায় না। আপনার যাওয়া হাসির রসিকতা ছিল, হেওটা করলে আড়াইব, হেওটা করলে আড়াইব, বুঝা কাম করে। যে পিসাবের আইকিউ নাই, হেকমতের জ্ঞান নাই, ওর কাছে মুড়ি দেন না। আপনার যা হেকমত ছিল হেওটা আড়াইব। যে পিসাব রাগের গিস্তা ছাটাছাটি পারে, খাইবার দিলে হলো রাগ করি না, ওটা হ্যান ত্যান করে, নিজের কন্ট্রোল করা পারেন না। আপনি তো তাই শিখবেন। পীর বদ্ধ হলে আপনার তো বদ্ধ হবেন, পীর দানা বেরোলে আপনার তো দানা বেরোবেন। বউ পিসাব দেখা গেছে ওটা দেয় না, কেড়ে মুড়ি দেখতেও দেয় না। কষ্ট করে ওয়াজ কইরা 10,000 টাকা পাই, ওন থেকে 500 টাকা কেউ দান করে দিয়ে দেন, কেমন লাগে? অনেক কষ্টের জিনিস এটা। যে পিসাবের আত্মা বড় না, দানবীর নেয়, ওর কাছে আপনি মুড়ি দেবার দান কি করবেন? সেটা আপনিও কিপ্ট হইবেন। যে পিসাবের খেলাপতি নাই, ওর কাছে আপনি মুড়ি দেবার কিনে নিয়ে যান, মাথা খারাপ হয়েছে নাকি? ওটা খলিফা খেলাফত প্রাপ্ত গদির বীরের কাছে মুড়ি দেন না মিয়া। যার স্কুলের সার্টিফিকেটই নাই, হে আপনার বিয়ে পাঠের সার্টিফিকেট কেমনি করে দিব? আপনি দিতে পারবে? বুঝামি যা কাম করেন, আমার কথা খাবে খাবে মিশিয়ে নিন। কথা ঠিক আছে? বেশি ভাঙ্গা যাবে না, বেশি ভাঙলে গিবর শেখাইতে হবে, ওগুলোর মধ্যে নেই। বুঝামি যা কাম করে, খোঁজ খবর নেন, খোঁজ খবর দিয়ে টিয়া করে। বাংলাদেশের বহু পীর আমাকে সমস্যায় আছে। আমাকে রেড সিগন্যাল দিয়ে থুইছে, রেড সিগন্যাল, সাবধান, রেড সিগন্যাল। আমার ওয়াজ শোনাও নিষেধ, দরবার হান নিষেধ, আমার ওয়াজ শোনাও নিষেধ।
ভয়, এখানে আইলে আমার ওয়াজ শুনলে সে আটকা পড়বে, কি জানি জাদু জানে। এই জাদু তো ভালো, যে জাদু দেয়া মানুষের মাথায় টুপি রাখিয়া দাঁড়িয়ে রাখিয়া মসজিদে নেওয়া যায়, জিকির করা যায়। তো এই ধরনের জাদু যদি করিও তো খারাপ কি আছে? মানুষের তো খারাপ কিছু শিখাই নাই। গতকাল থেকে পর্যন্ত আমার কথার মধ্যে কি কি জাদু পাইছেন কত? এই জাদু বিদ্যা আমি আপনাদেরকে শিখাইছি। কি জাদু পাইছেন গতকাল থেকে পর্যন্ত? কি জাদু করছি? কোন ফুটো দিছি? পানি ভরে দিছি? যারা এখানে আসবে ঠিলার মধ্যে পানি পড়া আছে, প্রত্যেকটা মানুষের উচিত পিসাবারে পরা পানিতে একটু পানি জানি খাইয়া বাইতে যা, তা কি আছে? অথবা কোনো পান পরে ফুট দিছি, অথবা পানের ছাকা মাখা কিছু খাইছেন, অথবা টিউবওয়েলের মধ্যে কি ফুট দিছি রাইতে যাইয়া, যে যারাই পানি খাবো তারাই পাগল হলো। 1 তারিখে 3-4 জন মৌলানা আইছে, আমার সাথে কথাবার্তা আলাপ আলোচনা করছে। ওনাদেরকে যে হুকুম দেয়া পাঠাইছে পিসাবের সাথে কথা কইবে কিন্তু কিছু খাইবে না, কড়াকড়ি হুকুম দিচ্ছে। এটা তো আমি জানি না। কথাবার্তা আলাপ আলোচনা করার পরে আমি একটু মেহমানদারি করার চেষ্টা করছি, এটা ওটা দিলাম টিলাম, কত কইলাম, অনুরোধ করলাম, খাইলই না। আমার তো সারা দিন ভরে চিন্তা, রাত ভরে চিন্তা, মেহমানদের কারণ সুন্নত, আইব নবী মেহমানদারি কইয়া নবী হয়ে গেল গা। আমরা তো মানুষের কাতারাই না। আচ্ছা খাইল না কেন, কি হয়েছে? খেয়াল করলাম যে সবারই মনে হয় কলব খোলা, কলব খোলা। হয়তো এগুলা দেখছি যে এটার মধ্যে কোনো প্রকার খারাপ টারাপ কিছু আছে, অন্তর খোলা তাদের। নিজেই লজ্জিত হইলাম যে যাই হয়তো অন্তর খোলা। আর আমি তার ওটার মধ্যে কিছু করি না, কে যা দিছি দিছি কিছুই খাই না, অনেক কইছি বুঝাইছি, জান কবুল। পরে তথ্য পাইতে পাইতে পাওয়া গেল যারা উপর থেকে পাঠাইছে তারা বলে দিয়েছে সাবধান, কিছু খাইবা না, কিন্তু খাইলেই কিন্তু জাদু হয়ে যাবে। আর এত মানুষের জাদু দিয়ে আমরা যদি ধৈর্য রাখি, তা আমার তো হারা দিন রাত খাওয়া পড়া বাদ দেয়, জাদুর মধ্যেই থাকা লাগে। কয়েক লাখ মানুষ, কত লাখ ফুদ এবং কন্দ, আমার তো দফাই সারা। প্রত্যেকটা মানুষের নামও তো জানতে হবে, নাম যাই না টেন এটা ওটা হ্যান তেন। হ্যাঁ, জয় 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 হ আটকালি হীরার দাঁত, দুই দুস্তর মিষ্ঠ ধর্মগণে বুড়া দাঁত, জননের জন্ম ভবিষ্যৎ নাম তো জানান লাগবো, এত মানুষের নাম জানি না আমি। কি একটা আমি কেলাম এটা ওই হিন্দু শাস্ত্রের আর কি, তারা মন্ত্র পাঠ করে, মোহাম্মদন কংগ্রেসর লাইলাহিল্লার মন্ত্র তন্ত্র পাঠ করে, হিন্দুরা পাঠ করে। যাই এত মাস খেয়াল করলাম যে পরে বলছে যে খাইও না কিছু, আলাপ আলোচনা করো, খাইলে কিন্তু জাদু হয়ে যাবে। যাই পরে মন্তব্য করছে, না হপিস সাহেবের সাথে আলাপ আলোচনা করে খারাপ কিছু পাইনি, ভালোই লাগলো, আলেম ব্যক্তি, ভুল বুঝাবুঝি হয়েছে, এই রেজাল্ট আলহামদুলিল্লাহ। এখন রেজাল্ট হলো ভুল বুঝাবুঝি হয়েছে। ভুল বুঝাবুঝির মধ্যে আমাকে তো অর্ধেক মারতে হতে মাইরি হালাইছে, পোলা মরার কাম হারা। এই কিরমির ওষুধ দিয়ে আইছে, বউ কেছে কিরমির ওষুধ আনো, গত 8 থে আনছিলে, পোলার পেট গেছে ফুইলা, খালি কিরমি পেট বড় বাধা। কয় 8 থে কিরমির ওষুধ আনলাম, এরা কিরমির খবর কি? কয় কিরমি তো মরা নাই কে? কয় খারা এই তারিখে পাওয়ারফুল আনো, ডবল ডোজের পাওয়ারফুল আনছে কিরমি ওষুধ, এক্সপায়ারি ডেট, খায় আরো বিষের বিক্রি হয়েছে। ডবল ডোজের 1 টাকার খাওয়াই থুইছে, সকালবেলা দাহা দিছে মায়, কবা নোট খাবি না, এত বেলা হয়ে গেছে, আর কথা কয় না, পোলা শেষ। শিখরে শিখরে পারতেছে, ডাক দিছে, পোলা তো নর না, কি কিরমির ওষুধ খাওয়াইলা, পোলা তো মেরে গেছে গা, কথা কইস না। কিরমি নিয়ে বহুত গ্যাঞ্জাম শুনতাছি আমি, এই পোলা মরুক, কিরমির দফা তো হারছি। তুই যে খালি কিরমিনে ক্যাস ক্যাস কর, হিটা তো বন্ধ হয়েছে, পোলা মরুক কিরমির দফা হাসছি। তামগো মানে কিরমির দফা আলাইছে, জেনে যাই হেনে 1 তারিখে এক মাহফিল এনে গেছি,
দেখ 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 ওই মানে পিসাব দা দেখ দেখ আল্লাহ কি যে গুনাহ করছি। ওই দেখ ওই ওই দেখ পিসাব দা দেখ ইষ্ট দুটা রাখে তার কত করে খিলখিল আসলো আর কি। ওরা কেন মানে কাফের দেখতেছে, কাফের যা মানুষের এতই জ্ঞান কোথায় গেল, কাফের কি অতই সোজা। নামাজ পড়ি 5 ওয়াক্ত জিকির করি, এখন তো মেসাক করে আইছি। যারা কইতেছে বেদাত আর কাফের, অগ কোরআন শিব মাথায় দেন তগদি শোয়ার আগে মেসাক করে নাকি? আমি তো ব্রাশ করি, লাস্টে নিমের ডাইল দিয়ে মেসাক কইরা, প্রতি মেসাক কইরা আমি 5 ওয়াক্ত মেসাক করি আমি, তার মুখটাকে পরিষ্কার রাখি। আর অগ ধ্যান গেছে মুখে পচাইছে আমাদের মনে গন্ধ, রাত্রি তো মেসাকও করে না, হেরাই করে আমাকে কাফের। এই এখন ডবল ডোজের ওষুধ খাওয়াইয়া আমাকে কিরমির দমা আসছে, মানে পোলা বেচা শেষ। কোন রকম বাইসে উঠতে 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 হি হ্যাড এ ন্যারো স্কেপ, বাইসে উঠতে 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 হান একটু মাথা মাথা খাড়া করে একটু কোন রকম মানে আমরা একটু পানা পানার উপর দিয়া একটু উঠছে আর কি। এই দাবার ঘর ব্যবস্থা হয়েছে এতদিন, এখন বোঝা যাইতেছে, মানুষ বলে যে না আসলে ভুল বুঝা বুঝিস, কথা ঠিক কিনা কর। আল্লাহ যদি শান্তি প্রতিষ্ঠা করে সব ভালো হয়ে যায়। এই মিলেমিশে চললে কি সমস্যা কিছু আছে? পীরে পীরে আসবে যাবে, কথাবার্তা বলে আলপাশন। বাংলাদেশে কোনো পীর যদি কয়, সব পীরের কাছে ফোন করেন, মানিকগঞ্জ দরবার যাইবেন, কয় ঘন্টা ওয়াজ করবেন, 19টা ছেড়ে দেবে। জিজ্ঞাসা করবেন যে তাহলে আপনার দাওয়াত আপনার যাবেন, ওই স্টেজে আপনার বক্তব্য দিবেন, বয়ানে যা পারেন কইবেন, বকাবাজি দেন, যেটা কিছু করেন, কোরআন হাদিস যেটা কয়, মনে যা আসে সব কইবেন, কেউ কিছু করবেন আপনাদের। কইবেন 2 ঘন্টা নাই 3 ঘন্টা নাই, কইরা তারপর ওয়াজ করে বয়ান করে মানুষের সব আপনার দিকে ঝুঁকাইয়া আপনি মুরিদ করে উড়িয়ে যাবেন। ফোন লাগান, বড় বড় পীর ফোন লাগান, আসুক, আমার তো দাওয়াত দিই। রেড সিগন্যাল আসবো তো নাই, আহাও নিষেধ, যদি জাদু হয়। ও কোন কোন পীরেরাও ডরাইছে যে আমাকেও মন জাদু করে মুরিদ তো দূরস্থান, আমি পীর গেলে জাদু তলে পড়ি নাকি তারিখ রটি। একজনের টাকা পাইতো 5,000 টাকার জন্য তাকাদা করে, পরে বিরক্ত কি হয়, যা সকাল ভোরে তুই টেনে নিয়ে যাইস। সকাল ভোরে যা দরজা খটখট করতেছে, খুলে দিছি ঘুম অবস্থা, এই কি সকাল ভোরাই বের করছিলেন, ওই টেহা ভাই 5,000 টেহা দিবেন না, তোরে এত ভোরাই বের করছি, তোরে আমি তুই দরজা ধাক্কাতে আমার ঘুম নষ্ট করতেছ, যা তোর টেহাই দিব না। হ্যালো, বুঝছেন? মানে একটা কিছু করে লাগাইবো আর কি, লাগিয়ে তোর টেহাই দিব না, যা। এই অবস্থা। বাঘ পারি হইতেছে উজানে, খালের মধ্যে বেরি পার হইতেছে হলো বাটিতে, বাঘ দেখা যায় যে বেরিতে একটা যাইরে, ওর দড়ি কেমনে, অন্যায় ভাবে তার ধরা যায় না করে। বাঘ এই বেরি খারা, কয় স্যার কি হয়েছে, আমার পানি গোলা করতেছা, কয় স্যার আপনি হলো উজানে, আমি হলো বাটিতে, আপনার গোলা পানি তো আমার ঠ্যাঙ্গের নিতে যা। বেশি কথা কস, তুই গোলা না করছ, তোর বাপে গোলা করছে। এটা কই বেরির উপরে যাইয়া চাইফা বইছে। যে কোনো অজুহাত লাগবো তো টাকা মার দেওয়ার আর বেরি খাওয়ার, এ অবস্থা। তাদের ভয় যে আমরা পেশা জাদুদারি না হইয়া যায়, মুরিদ তো দূরস্থান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানিকগঞ্জ দরবারে আশিক পাগল আমারই স্টাডি করেন, আসলে প্রকৃত পক্ষে আমি জাদু মানতে কিছু করি নাকি, স্টাডিকে আমার কাছে কাছে ঘুরে মানে বুঝা যদি একবার জান যে না আসলে অপরাধী না, তাহলে আপনার বায়াত মুরিদ থাকেন। আজ মনে করেন যে ভাল না, তাহলে পর অন্য দরবারে যায় মুরিদ হন, কিন্তু মারামারি করার কোনো চান্স নাই, কায়দা ঝগড়ার চান্স নাই, গেবর শেখায়, দুর্নাম, কষ্ট দেওয়ার, এগুলা সমাজের বুকে বিশৃঙ্খলা। যে যেভাবে করে করুক, আলহামদুলিল্লাহ। আমার বাড়ির পাশে কোনো পিসাব যদি ওয়াজ করে মুরিদ করে নিয়ে যায়, তাও তো আমি না করুন না, এ মন আমার আছে।
সেই মনের মানুষের কাছে আপনার বায়াত পুরি দিয়েছে। আমার মনটা কি, আত্মাটা কি এটা ছোট, কল্পটা কি ছোট? অনেক বিশাল অন্তর নিয়ে চলার চেষ্টা করি, অনেক বিশাল অন্তর আমার আছে তা কই না, চেষ্টা করি। তোমার অন্তর হৃদয় এতটুকু রাখো, পৃথিবীর সব জানি তোমার হৃদয়ে বিচরণ করতে পারে, তবেই তো তুমি মহৎ ব্যক্তি হবে। এই জন্য তো কবি বলেন, আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো হৃদয় করে দাও, জমিনের মতো ধৈর্য দিয়ে দাও। জমিনে বাঁশ খাম খোটা গাড়ে ইটা ওটা হ্যান ত্যান, জমিন তো কিছুই কয় না, মাটিতে কিছুই বলে না, মাটিতে কিছুই বলে না। তুমি সেই মাটির মতো নরম কাদার মতো হয়ে যাও। যদি বাহির থেকে কেউ পাথর যদি ফেঁকে, তোমার এই নরম মাটির হৃদয়ের মধ্যে ওই পাথরটা ঢুকে, যে পাথর কোনো সময় অদৃশ্য হয়ে যাবে, পাথর দেখা যাবে না, মাটি দেখা যাবে। আর তুমি তোমার জীবনটাকে, হৃদয়টাকে যদি চানকা মাটি, শক্ত মাটি বানায় রাখো, পাথর যদি তার মধ্যে আঘাত করা হয়, পাথর ফিরে আসবে, ঠন করে শব্দ হবে, পাথর মানুষ দেখে ফেলবে। আর হৃদয়টারে তুমি যদি কাদা মাটির মতো যদি করে রাখো, যত মানুষে যা বলবে সব পাথরের মতো তোমার ভিতরে কাদা মাটির মধ্যে ঢুকে যাবে। কোন এক সময় পাথর টাথর কিছুই দেখা যাবে না। যত মানুষ আছে তোমার অন্তরের ভিতরে সব ঢুকে যাবে, ঢুকে সব হারিয়ে যাবে। আগার কুছ মর্তবা চাহো, যদি কিছু হইতে দাও, তাহলে পরে मिटा दो अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलगुलजार होते हैं। जोर कम सुबहानाल्लाह। যদি কিছু হইতে চাও, মাটির মধ্যে মাটির মতো হয়ে যাও। মাটিতে দানা, যে পর্যন্ত মাটির মধ্যে দানা না মিশে যায় গাছ হয় না। কথা ঠিক কিনা? সেরকম হইতে হবে। আল্লাহ পাক জানি কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। শনিবার বাদ ফজর, বাদ ফজর প্রস্তুত থাকতে হবে। ফজর পরে জিকির, কিছু ইসলাহি বয়ান, আলাপ আলোচনা হবে। তারপরে আখির মুনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্ত ঘটবে। হাটে রাখ দরবারের শেষ, হাটে রাখ দরবারের শেষ। আগবাজার গেলে পরে কত কিছু মিলে, শেষ বাজারে গেলে পরে না জানে কি ঘটে কপাল। এটা হলো দুনিয়ার কথা। দুনিয়ার হাট বাজার শেষ হয়ে গেলে কিছুই পাওয়া যায় না। আখেরাতের হলো দরবারের শেষ, একবার শেষ একটা জিনিস নিয়ে, কথা নিয়ে, দোয়া নিয়েই যাইতে হয় বাড়িতে। সুবহানাল্লাহ। কষ্ট যা করলেন, যদি নিয়ত খালেস থাকে, হিংসা বিদ্বেষ কোনো না থাকে, এই কষ্টের যাজা আমি দেব না, আল্লাহ দেবেন। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমার মোহসেন বান্দাদের যা কর্ম, যা আমল, আমি আল্লাহ বৃথা ফালিয়া দেই না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আমাদের এই বিশ্বস্তমা চলছে, মাঝে মাঝে কিছু কাজ আমাদের হয়, মনে রাখেন। একটা হলো আলেম ওলামা ডাইনে বাবা যারা আসে, ব্যক্তির বাইরে মাইরে হালাইলে ভালো নাকি কোন ইস্তেস্তা জায়গা। আলেমদেরকে বাইরে মারবেন না, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। সম্মানের সবচেয়ে বড় একটা জিনিস, সেটা হলো অর্থ। যতই কেউ সম্মান শ্রদ্ধা করেন, 500 টাকা হাতে না দিলে পরে এটা আপনার অসম্মানে আপনার হয়ে যাবে। এটা কথা ঠিক কিনা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তরে যা ধন সম্পত্তি দিছি তা দিবা, তোমার জীবনও দিবা। অতএব মানুষের যেটা আকর্ষণ যেটা আকর্ষণের বস্তু থেকে আপনাকে কিছু মাইনাস করতে হবে। যদি না করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে পর্যন্ত না আপনি আল্লাহ পাকের কাছে আল্লাহর জন্য কোনো কিছু করবেন না, দিবেন না, আপনি সফল কামিত হইতে পারবেন না। সে পর্যন্ত পৌঁছতেই আপনি পারবেন না। তাহলে অবশ্যই আপনার উপার্জিত অর্থ থেকে
বিশাল এ দরবার, বিশাল এ কমপ্লেক্সে আপনাকে কিছু দিতে হবে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে। একজন আলেম ব্যক্তি, তাকেও কিছু দিতে হবে। গরিবদেরকে দান, সেটাও কিছু করতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা তোমাকে আমি, আল্লাহ পাক বলেন, যা রিজিক দিছিলাম সেইখান থেকে নেকের রাস্তায় কেন দাও না? এই যে বাড়িতে যাইবেন, বউর জন্য কিছু দিবেন, এটাও কল সদকা। সুবহানাল্লাহ, এটাও সদকা। বাচ্চাদের জন্য কিছুটু নিয়ে গেলেন, এটাও সদকা। কোন মুসলমানের সাথে একটু হাসি দিয়ে কথা বললেন, এটাও সদকা। জিজ্ঞেস করলো, ভাই কেমন আছেন? কথা বলার মন মানুষ ভালোই আছে, ধরে জিগিরি করছি না, দেওয়া চোখ লাল হয়ে গেছে, এটা কেউ এত এবাদত এত জিগির করছে, জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, কেমন আছে, ভালো করে উত্তরটা দাও। তা বাদ দিয়ে শরীরটা ভালো না বেশি, 3 মাহফিলে চলে আসলাম, এটা সারা ধরে যাচ্ছি নেমে, চোখটা দেখো না এমন করবে। আর জিজ্ঞেস কর কেমন, বুঝ যাবো দেখো না কেমন আছি না আছি, চেহারা দিয়ে বুঝো না, এই তো লেগে গেল আর কি। দেন মেসে দিনকে খালি জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন, বাড়িতে বসে থাকা তো জুইতে বুঝো না। হ্যাঁ, একবার যা বিশ্বাস যাই 3 দিনের মধ্যে কি ঠেলা ডাক লাগে শীতের মধ্যে থেকে, খালি জিজ্ঞেস করে কেমন আছে। এটা কি কোনো প্রশ্নের উত্তর হইল? এই আর উনিও আছে, এত জিজ্ঞেস করে ঠেক আছে। কেউ কোনো জায়গার থেকে আসলে পারে, দেখেন না পুরুষ মানুষের বাড়িতে গেলে মেজাজ কল 49 থাকে, আপনাকে থাকে না বড় 49 সাথে কি আসছে আল্লাহ জানে। কেউ যদি কোনো ক্ষতি হয় কয় যে অবস্থা, কামের 23 মারা হারা, 23-এর মধ্যে কি আর 49-এর মধ্যে কি? 23-এর মধ্যে হলো ক্ষতি, 49 হলো রাগ। এটা আমি বাইর করছি তালাশ করে। মেজাজ দেখলাম 49, কয় না সবাই? আপনারা কননি? কাজেই যারা আসছেন, যাহা কিছু অর্জন করতেছেন, মন ঠিক রাখেন। বাড়িতে যাওয়ার সাথে সাথে বোর সাথে চেতাচিতি করেন না। 3 দিন পরে থাইকে আসলাম, এটা ওরা বিষয় বৃত্তান্ত, বাড়িতে তো আসলে আরামে কি যে সমস্যা, মুখটা তমুকটা করছো নাকি? জীবনের কিছু জানে পরিবর্তন হয়ে জানে বাড়িতে যাইতে পারেন। আল্লাহু আকবার। আপনার কি পরিবর্তন? কথার পরিবর্তন। এবার বিশ্বস্তমা থেকে আসছি, তুমি আমার বস। বস কেমন আছে? বস ভাত দিয়ে যাও, বস তরকে দিয়ে যাও। হে কবে তোমার মাথা খারাপ হয়েছে ঠিক? হ্যাঁ, কথা কথা খালি বস কর শুরু করছো, কথা কয় না, পীরে হিকাই দিচ্ছে। আব্বাক থেকে ওয়াজ করছিল যে পান বানিয়া যদি দাও স্বামীরে 10 সব পাইবে, পান বানাইয়া দিয়া যদি মুখে তুলা খাওয়াই দাও আরো 10 সব বেশি পাইবে। ও মানে এই জুইতের ইডা ওয়াজটা ধরছে খুব। পান খায়, যাওয়ার সময় বাড়িতে 3 বিড়া পান হয়ে গেছে, খাই 1 বিড়া নিয়ে গেছে 3 বিড়া। তারপরে বাড়িতে রাইতে হয়েছে, দরজা ধাক্কাইছে, এই খুলে দিছে। এখন তারপরে কয় পান কে হাতে 3 বিড়া, কিনে নিয়ে আসলাম, ওয়াজ একটা শুনছি তো, বানিয়ে দিলে 10 সব, খাওয়াইয়া দিলে আরো 10 সব বেশি, তাড়াতাড়ি পান বানা। বলে কেমন কথা, আইসা রে ভাতটা থেকে ভাত পরে পান বানা দিয়ে আগে বানাইছে, বানিয়ে দিলে মানে কবে খাও, খাওয়াইয়া দাও। কোনো কালে এরকম আইসকে নতুন কিসের ওয়াজ হলে কয় কথা কস না, পীরের কাছে ওয়াজ হই নাই, জানো তুই না এই হারা ধরে পান বানাই, পান হন থেকে খাও। কাজে ওয়াজ শুনে গেলেন, হাসির ওয়াজ না, বাড়িতে ঘরের বিবিরে বস বানিয়ে তাকে মাইনা চলতে হবে। বলবেন যে এত মানামানি করলে তো গাঢ় এটা ফাল পর, ওটা আমরা বুঝবনি। ফাল কেমনে থামান না গে, হে ওষুধ আছে, কথা খেয়াল করছেন? ওয়াজ আবার উল্টিয়ে দেবো, কোনো সমস্যা নাই। ওয়াজ উল্টাতে হবে নাকি না বাবা? এই লাইসেন্স দিছি, রিনিউ হইব না, লাইসেন্স কাটা দেব। যে লাইসেন্স দিলাম এই লাইসেন্স আগামী বিশ্বস্তবদ্ধ চলবে। রিপোর্ট নেব, বস যে কইছিলেন তাতে 1 বছরের রিপোর্টটা কি, তারপরে দিন লাইসেন্স আবার কেটে দেব, রিনিউ করুন না এরা। মহিলা মা বোনেরা শুনেন, আগামী 1 বছর জন্য বস
সামনের বছর রিনিউ হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা চাই প্রত্যেকটা সংসার সুখ হোক, ভালো হোক, ছেলে মেয়েরা যেন পিতামাতাকে সম্মান করে, শ্রদ্ধা করে, স্ত্রীকে আদর স্নেহ ভালোবাসবে, সে যেন স্বামীকে সম্মান শ্রদ্ধা যেন করে। ঘরের মেয়ে লোকের জন্য স্বামী হলো সবচেয়ে বড় পীর, আলহামদুলিল্লাহ। আর মানিকগঞ্জ দরবার শিব তাই শিখিয়া দেয়, মানিকগঞ্জ দরবার কি শিখায়? গরবারে ছাইরা দিয়া পীরের পা ধরে ঝোলন কাটি খেলেন, এটা কি শিখাই দিই আমরা? এটা কি কই আমরা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব ভিতরের কৃপণতার সমস্ত কিছু পরিহার করতে হবে। কৃপণ ব্যক্তি কবরের আযাব হবেই, কোনো ভুল নাই এতে। জি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। যেই ব্যক্তি যারা সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করবে, আলহামদুলিল্লাহ, তাদের জন্য কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় তাদের জন্য নাই, কোনো চিন্তা নাই। নেকের হাত বাড়াইয়া দিলে বিপদ মুক্তি হবে, হায়াত বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আলেমদেরকে আমরা সম্মান করে, প্রত্যেকটা সমন্বয়কারীর উচিত প্রত্যেকটা জেলাতে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা। যত আলেম ব্যক্তিকে সেট করবেন, কথা বুঝে আনবে, তারপরে কথা সুন্দর, কথা ভালো হবে, বেশি খেদমত হবে। এবার মাহফিলে যে লোক হবে, আগামী বছর তার ডবল লোক খাওয়ার প্রত্যয় নিয়ে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে নামতে হবে। রাজি আছেন? হাত নামান। এই প্রধান দায়িত্ব হলো সমন্বয়কারীদের। তাদের উপরে প্রত্যেকটা জেলা ছেড়ে দেওয়া হয়েছে। তারা নিজেরা যারা বক্তব্য দিতে পারেন দিবেন, নিজের আলেম যদি না হন আলেম ব্যক্তিকে সেট করবেন, সেট করে ওই এলাকায় করবেন। আপনি সেগুলোকে বুঝিয়া দরবার কেন্দ্রিক আপনাকে করতে হবে। এটা প্রত্যেকটা সমন্বয়কারীর দায়িত্ব হলো এটা। সুবহানাল্লাহ। এই আলেম ওলামা বিশ্ব ইজতেমাতে নতুন আলেম আসতেছেন, যাচ্ছেন, বক্তব্য রাখতেছেন। একটা দরবার সামনে আগে নেওয়ার প্রধান হলো ওলামাদের সাথে সংস্রব। একজন আলেম ব্যক্তি কথা বলবে কোরআন হাদিস শরীফ দিয়া, তার এত বছর পড়াশোনা তারা করছে না। এটা তা আলেম ওলামা যদি আমার ডাইনে বামে না থাকতে আমি একলা আপনাকে পারব নাকি? যদি ব্যক্তি দিয়ে মিলে যুক্তি করে পাশার দন্তে তো আমার দবাই চারা। এই আর যে আলেম ওলামা থাকে তাহলে পরে সবাই মিলা থাকলে শক্তিটাও বাড়ে, আলহামদুলিল্লাহ। এজন্য তো চেষ্টা করতে হবে, বলতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, আনতে হবে, নিতে হবে, তাদেরকে তো ওয়াজ মাহফিল করাইতে হবে। একটা এলাকাতে একটা লোক যতই পারুক, যখন জানবে যে লোকটা আলেম না, তার কথার দাম হবে না। আমারা এসে দেখবো পরে না, আমি কি সব জায়গায় যাই নাকি? আর যদি আমার পক্ষে থেকে একজন আলেম ব্যক্তি কথা আলাপ আলোচনা করে, এক আলেম আর এক আলেমকেই কদর করবে, জানবে যে সে আলেম। আচ্ছা, যারা আলেম না তাদেরকে দিয়ে তরিকার কাজ ভালো হচ্ছে, তারা ওইভাবে তারা কাজ করতে পারে, তাদের মতো মানুষের মধ্যে তাদের কাজ করা সম্ভব। আরেকজন আলেম ব্যক্তির সাথে সংস্কার করা, দরবারে আনার চেষ্টা করা, এই জন্য অর্থনৈতিক শক্তির দরকার আছে না নাই? টাকা পয়সারও দরকার। তরিকার কাজ করবেন, টাকা পয়সা ছাড়া হয় না। আপনার অর্থনৈতিক শক্তির আপনার দরকার এবং প্রয়োজন। এই যে খরচ করা হচ্ছে, আলেমদেরকে সম্মান করা হচ্ছে, কিছু কিছু রাস্তা খরচ আমরা দিই, অত বেশি না, অল্প কিছু, তাও তো 5-6 লাখ টাকার মতো হয়ে যায়। 10 থেকে 15 লাখ টাকা তো গত বছরই গেছে, সব মিলে খরচ টরচ গেছে, দিয়া টিয়া খাওয়া দাওয়া সবকিছু সহকারে। তো বিশ্বস্তরা চলে কি এমনি? ওদের ফায়ার সার্ভিসের গাড়ি যাইতেছে, প্রশাসনের দিক থেকে এবারে এত সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। ডিসি, এসপি সাহেব, প্রশাসন, পানি, বিদ্যুৎ বিভাগ, পিটিবি, এডিবি, যাই কিছু বলেন না কেন, সবাই আসছেন, কথাবার্তা বলছেন। কনস্টেবল, পুলিশ, ডিবি,
আরো যারা এসবির লোক আছেন, ডিএসবির আছেন, ফায়ার সার্ভিস সহকারে, আপনারা দোয়া করেন আল্লাহ পাক সবার জন্য আল্লাহর ওলি আল্লাহ পাক বানিয়ে দেন। তাদের জীবন যেন আল্লাহ সুন্দর করে দাও, রহমত বরকত করে দাও। মানিকগঞ্জ দরবারশী বাংলার জমিনের বুকে যেন একটা শান্তির মাইল ফলক হয়ে যায়, আল্লাহ পাক যেন কবুল করে নেন। এই স্টেজে বা এখানে যারা ওলামা একরাম আছেন, আমি একটা ওলামা ফান্ড করছি তাদের আদর আপ্যায়নের জন্য, মনে আছে আপনাদের? এই আলেমদের জন্য যারা সম্মান শ্রদ্ধা যারা রাখেন, এই আমাদের আজকে তো দ্বিতীয় দিন মাহফিল, এই ফাঁকে ফাঁকে কিছু একটু যদি আলেমদেরকে সম্মান করা যায়, কিছু দোষ হইব নি, অপরাধ কিছু হবে? কিছু ওলামাদের জন্য 5 মিনিটের জন্য কিছু